नमस्कार, आमी रीता। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন और आमराও भालो आছি। आमार नतून आरेकटी ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज महाशिवरात्रि, शिवरात्रिर अनेक अनेक शुभेच्छा जानिए आजकेर ब्लगटा शुरू करलाम। गत दुदिन आगेर एक ब्लगे एक बोन बोलेछिलेन जे आमार बाड़ीटा एकटु होम टूर दिते, विशेषत नतून बाड़ीटा। तो एकटु समय चेये नेब आपनादेर काछ थेके। और जखन देब शुधु नतून बाड़ी केन, आमार एई पुरोनो आगेर बाड़ीटा कि दोष करलो, तो सेटा एकसंगेई दिये देब। और एखन प्राय सकाल 9:30 बाजे। तो एकटु टिफिन करते चले एसेछि और सकाल बेलार बासी काजकर्म अनेक दूर एगिये फेलेछि एबं फ्रेश हये घरेओ चले एसेछि। तो सोनार तो प्रचंड खिदे पेये गियेछे, ताई एकटु आटा मेखे निलाम। और सोनार इच्छे छिलो तड़का दिए रुटी खाबे, किन्तु एखन तड़कार डाल भेजाते गेले अथवा शुधु ताके सेদ্ধ करते गेले अनेकटा समय लेगे जाबे। ताई एकटु आलू चच्चड़ी बानालाम। तबे आलू चच्चड़ी शुधु बानाले हबे ना, से बोलेছে আমাকে একটু তড়কা মশলা দিয়ে দেবে, নইলে একেবারেই খেতে চাইবে না। তাই আলু চচ্চড়িটা বানিয়ে উপর দিয়ে একটু তড়কা মশলা ছড়িয়ে দিয়েছি, আর এটা খেতে বেশ ভালোই লাগে। আর এই তো বেশ কয়েকটা রুটি এখন বেলে নেব, সোনা আর আমি খাবো। আর হাজবেন্ড সকালবেলা মুড়ি খেয়েছে, আর আমার শাশুড়ি মা গোটা সেদ্ধ করেছিলেন, তো ওটা দিয়েই মুড়ি খেয়ে সে তার কাজে বেরিয়ে পড়েছে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটিগুলো বানিয়ে নিলাম। আর এইবার সোনাকে চটপট খেতেও দিয়ে দেবো। আর এই রান্নাঘরের কাছেই তাকে পড়াতে বসিয়েছি, নইলে বড্ড অন্যমনস্ক হয়ে যায়। সোনাকে আগে খাবারটা দিয়ে তারপর আমিও খেয়ে নেব। তবে এই খেতে গেলেই যেন আমাদের মেয়েদের মনে হয় কি জানেন, যে অনেকটা সময় চলে যাচ্ছে, তাই না? তাই ভাবছি সোনাকে খাবারটা দিয়ে আর এখানে আমি খেতে খেতেই বেশ কিছুটা কাজ একটু এগিয়ে রাখবো। আর এই তো খাবারটা পাশে রেখে দিয়েছি। আর আজকে রান্নাটা একেবারেই সহজে সেরে ফেলতে পারবো। কেন জানেন? কারণ হচ্ছে আজকে একটু লাউ চিংড়ি বানাবো। গতকাল কিছুটা খেয়েছি, তো পড়ে থাকলে শুকিয়ে যাবে, সেই কারণে। আর চিংড়ি মাছটাও বাছা আছে, তাই অনেকটা সুবিধাজনক। এখানে আগে মুসুর ডালটা বসিয়ে দেবো। তো ভাবলাম আজকে একেবারেই সহজে করি। প্রেশার কুকারের মধ্যে একেবারে সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা চাপিয়ে দিলাম, আর একটু টমেটো কেটে দিয়ে দিলাম। তো নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস, তাহলে চটপট হয়ে যাবে। আর সেই সঙ্গে একটু জিরে আদা বাটাও করা আছে। ডালটা তো হয়ে গেছে, তাই ওটাকে নামিয়ে রেখে চটজলদি ভাতটাও বসিয়ে দিলাম। আর পাশের ওভেনে দুধ দিয়ে গেছিলো, তো ওটাকেও ফোটাতে বসিয়ে দিলাম। তো দুটোতেই একটু কমিয়ে দিয়ে এখন ও ঘরে চলে যাব। ও ঘরের বিছানাটা গুছিয়ে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু আমি আমার খাওয়াটাও কমপ্লিট করে ফেলেছি। আগে তো ছিল একটা ঘর একটা বারান্দা, এখন সেটা বেড়ে গিয়ে 3টে ঘর 2টো বারান্দা হয়ে গিয়েছে। তো যাই হোক, এতে আমার সুবিধেই হয়েছে। হয়তো কাজটা একটু বেড়ে গিয়েছে, কিন্তু একটা ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র রাখলে জায়গা এতটুকু পা ফেলার থাকে না। আর এই তো চলে এসেছি নতুন ঘরে। তো এই ঘরে বিশেষ কিছু ফার্নিচার নেই, শুধুমাত্র একটা চৌকি আছে আর একটা চেয়ার রেখেছি। আর আমার হাজব্যান্ডের এখনও কিছু কাজের জিনিসপত্র আছে, আর আছে 2টো সাইকেল, ব্যাস। কারণ এখানে এখনও কোনো রকম ফার্নিচার ও ঘর থেকে এ ঘরে সরায়নি, কারণ জিনিসগুলো খুবই ভারী, তো তাই কিছু লোকজন না হলে ও ঘরের জিনিস এ ঘরে আনাটা একটু অসম্ভব। এছাড়াও হাজব্যান্ড বললো একেবারে রং করে ঢোকাতে পারলে খুব ভালো হতো জিনিসগুলো, কারণ তা না হলে যখন ঘরে আবার রং করা হবে তখন সেই জিনিসগুলো আবার এদিক ওদিক করতে একটু অসুবিধাই হবে। তো যাই হোক, দেখা যাক, যদি হাতের কাছে 2-1জন মানুষ পাই তাহলে কিছু জিনিসপত্র এই ঘরে নিয়ে আসবো, তাহলে ওই ঘরটা একটু ফাঁকা হবে, এই আর কি। এই ঘরটা আপাতত এখন ঝাঁটি দিচ্ছি, মুছি খুব কম, কিন্তু ঠাকুর ঘরটা প্রতিনিয়তই মুছতে হয়। আর ঠাকুর ঘরটা জানেন তো ঝাড় দিতে পারি না। আর কেন, চলুন সেটা দেখাবো যখন মুছতে যাব তখনই। আজ তো শিবরাত্রি এবং জল ঢালার সময়টা সম্ভবত রাত্রি 8টার পর থেকে পড়েছে, কিন্তু আজ আমি পুজো করব না। আমি পুজো করব আগামীকাল, অর্থাৎ শনিবার। ওই দিনটা একেবারে সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সময় আছে। তবে জল ঢালতে আমি বাইরে যাব না, ঘরেই যে আমার মা আছে, তো ওনাকেই পুজো দেবো, কারণ আমরা সব রূপেই ওনাকে পুজো করতে পারি। কিন্তু এই
শিবরাত্রি উপলক্ষে আমাদের যে শ্রী মাতাজির বিভিন্ন সেন্টার আছে, তো সেখানে খুব বড় করে পুজো হয়, আশ্রমেও পুজো হয়। তো যাওয়ার তো ইচ্ছে ছিল, কিন্তু এবছরটা আর যাব না, এবছরটা বাড়িতেই করব মায়ের নতুন ঘরে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর এইখানটা জানলাতে না, যেহেতু বক্স জানলা মতন করা, তো অনেকটা সুবিধে হয়েছে জানেন। ঠাকুরের বাসনগুলো মেজে আমি এখানেই উপর করে দিই জল ঝরে যাওয়ার জন্য। আর তারপরে এই তো ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি। আর কেন বলুন তো এই ঘরটা আমি ঝাড় দিতে পারবো না? এই যে দেয়ালের সাইডে এই যে টাইলসগুলো বসানো হয়েছে, সেগুলোতে দেখুন স্বস্তিক চিহ্ন আঁকা, এবং তার মাঝখানটিতে শ্রী গণেশজি রয়েছে। তাই এই ঘরে কি ঝাড়ু দেওয়া সম্ভব বলুন তো? যদি ঝাড়ু দিতে গিয়ে শ্রী গণেশজির গায়ে লেগে যায়, সেটা কি ভালো দেখায় না শোভনীয়? তো সেই কারণে মনে মনে একটা পাপবোধ তো অবশ্যই কাজ করবে, আর সবসময় একটা শঙ্কা হবে। সেই কারণে আর ঝাড়ু দিতে পারি না। আর এরই মধ্যে হাজব্যান্ডও বাড়ি এসেছিলেন কোনো একটা দরকারে, তো সেই জন্য আবার টোটো নিয়ে এখন বেরিয়ে পড়লো। আর এই তো ঠাকুর ঘরটাও আমার মোছা হয়ে গিয়েছে। আর এরপর এই যে সামনে যেটা বারান্দা হবে ভবিষ্যতে, তো সেটাও একটু ঝাড় দিয়ে নেবো, কারণ অনেকগুলো পাতা পড়ে আছে। আর এইবার এই ফ্যানটা একটু চালিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আমাদের বাস্তব জীবনে প্রতিটা সম্পর্কের মতোই কাজগুলোও যেন কেমন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত মনে হয়, তাই না? এই দেখুন না, কোথায় সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, খেতে খেতে মনে হলো বেকার বেকার সময়টা নষ্ট করব খেতে খেতে, তো এরই সঙ্গে দুটো কাজ সেরে নিই। ওই কাজটা সারতে না সারতেই আবার চলে আসলাম এই নতুন ঘরের দিকে। নতুন ঘরের একটা ঘর গোছাতে গোছাতেই মনে হলো যে তাহলে ঠাকুর ঘরটাই বা কেন বাদ থাকবে, স্নান সেরে পুজো দিতে হবে, তার আগে তাহলে ঠাকুর ঘরটা একটু মুছে নিই, তার বাসনগুলো একটু ধুয়ে নিই। তারপরে এদিকটা আবার সাপটে নিতেই মনে হলো তাহলে এই সামনের বারান্দাটাই বা কেন বাকি থাকে, এটাকেও একটু ঝাড়পাট দিয়ে দিই, কারণ অনেকগুলো পাতাও পড়ে আছে। তো ঝাড় দিলে দেখতেও সুন্দর লাগে, আর বেশ ভালোও লাগে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তাই না? আর এই নতুন ঘর থেকে বেরোনোর পথেই সামনে এরকম একটা বড় গন্ধরাজ গাছ। এই গাছটা সারা বছর তো এমনিই থাকে, মাঝে মধ্যে একটা দুটো ফুল হয়, কিন্তু এই যে এখন গরম আসছে, এরই মধ্যে প্রচুর ফুল হবে 2-3 মাসের মধ্যে। আর এত ফুল হবে, গাছটা পুরো সাদা হয়ে যাবে, প্রায় 200 থেকে 300 ফুল বা তারও বেশি হয়। দেখুন প্রতিটা গাছের পাতায় পাতায় একেবারে কুঁড়ি ভর্তি হয়ে এসেছে, তার সঙ্গে বেশ কিছু নতুন পাতাও ধরেছে। তো 2 দিন ধরে কি করছি, গাছটাকে পাইপে করে জল দিয়ে একেবারে স্নান করিয়ে দিচ্ছি, কারণ গাছের পাতাগুলো একেবারে জীর্ণ অবস্থা, তো কিছু কিছু বেশ নতুন পাতা এসেছে। আর শীত এখন যাবো যাবো করছে, এই পিটুনিয়া গাছটায় প্রথম দিকে 2-4টে ফুল দিয়ে তারপরে বন্ধ হয়ে গিয়েছিল, কারণ যখন এই ঘরের কাজটা হচ্ছিল, তো এই টবটাকে অন্য একটা জায়গায় সরিয়ে রেখেছিলাম, তারপর থেকে আর ফুলই হচ্ছিল না। আর দেখুন কদিন হলো এদিকটা সরিয়ে এনেছি, আর কি সুন্দর একটা ফুল ফুটেছে। তো এইবার গাছগুলোর যত্ন নিতে হবে, কারণ ঘরের কাজ তো আপাতত স্থগিত এখন, যতদূর করার হয়ে গিয়েছে। আর কিছু গরমের ফুল গাছও এবার নার্সারি থেকে নিয়ে আসবো। আর তারপরেই তো ঘরে চলে এসেছি। তো আজ তো লাউ চিংড়ি বানাবো, প্রথমেই বলেছি। তো কিছুটা লাউ পড়েছিল, সেটাকে এখন একেবারে জিরি জিরি করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা গতকালই হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসার পর বেচে দিয়েছিল, কিছুটা তো গতকাল রান্না করেছি, আর বাকিটা আজ রান্না করে নিচ্ছি। আর জিরে আদাটা তো বাটাই আছে। আর মশলাটা যদি আগে থেকে একটু বাটা থাকে, তাহলে রান্না করাটা যেন অনেক বেশি সহজ হয়ে যায়, তাই না? এরপর অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, আর এখন দুপুর প্রায় 2:30 বাজে। তো হাজবেন্ড কাজ থেকে বাড়ি চলে এসেছে, আর সোনাকে আর সোনার বাবাকে দুজনকেই এখানে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছিলাম ওই যে বললাম, টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল, লাউ চিংড়ি, আর তার সঙ্গে বাঁধাকপির পকোড়া। তো এই তো ওদের দুজনকে খেতে দিয়ে আমার নিজের খাবারটা ওই যে নিয়ে বসলাম। চলুন তাহলে দুপুরের খাওয়াটা সেরে ফেলি। এখন অনেকটা সময় পার করে ফেলেছি দুপুরে খাওয়া দাওয়ার পর।
লম্বা একটা সময় ধরে ভিডিও এডিটিং করেছি, একটুও ঘুমোতে পারিনি। আর তারপরেই তো মাথাটা প্রচণ্ডই ব্যথা ব্যথা করছিল। তো সন্ধে পুজো দিয়ে এসে একটু চা বানিয়ে নিচ্ছি। ঘরে আছি আমি আর সোনা। তো ভেবেছি একটু সন্ধ্যের পর অনেকেই তো শিব মন্দিরে জল ঢালতে যাবে, দেখতে যাব, কিন্তু এখন তাও আর ভালো লাগছে না। এখন চা খেয়ে নিয়ে সোনাকে একটু পড়াতে বসাবো। এরপর আগামীকাল যেহেতু ঘরেই শিব পুজোটা করব, তো তার জন্য কিছু জোগাড় করতে হবে। এই মুহূর্তে সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।